আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিডস অ্যাডস ক্যাম্পেইনের পরবর্তী ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমান মিয়া। তো আমরা এই পর্যন্ত দেখিয়েছিলাম লোকেশন টার্গেটিং, ধরেন আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা যেটা করতে পারি, আমরা নিচে আসব। এস টার্গেট করেছি, আমরা ল্যাঙ্গুয়েজ কি দিয়েছিলাম, জেন্ডার দিয়েছিলাম, ডেমোগ্রাফি। আমরা চাইলে স্পেসিফিকলি কি করলাম, কোথায় গেল সেটা, আমরা চাইলে হচ্ছে স্পেসিফিকলি টার্গেট করতে পারবো। যেমন আমরা যদি লিখি মোবাইল, MOBIL, মোবাইল, আমি চাচ্ছি যে আমাদের মোবাইল ফোন ইউজার যারা আছে, যাদের মোবাইল ফোনে আমাদের কি বলে ফেসবুকটা লগ ইন আছে, তারা প্রত্যেকেই আমার অ্যাড দেখো। এখানে লেখা আছে কি ফেসবুক অ্যাক্সেস মোবাইল। হ্যাঁ, যাদের কাছে ফেসবুকের মোবাইল আছে, যাদের মোবাইলে ফেসবুক লগ ইন করা আছে, প্রত্যেকটাতে দেখা আমরা এটা দিতে পারবো। এরপর ধরুন আমরা ইন্টারেস্ট বিহেভিয়ারের থেকে আরও কিছু দিতে পারি। যেমন যারা স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্ট দিতে পারি, STUDE। স্টুডেন্টসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, স্টুডেন্ট যারা এডুকেশন, যারা পড়ালেখা করছে তাদেরকে দিতে পারি আমরা। জাস্ট এভাবে ধরেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি টার্গেট করতে পারবেন। আমি এখন এটা যদি 10-15টা দিতে যাই, আমার সময় বেশি লাগবে, আমি বেশি সময় স্পেন্ড করতে চাচ্ছি না। এভাবে আপনার ডিটেলে টার্গেট করতে পারেন। এবং আপনারা কাদেরকে টার্গেট করবেন সেটা নিয়ে একটু রিসার্চ করে নেবেন। এবং ক্লায়েন্টের কাজ যদি করেন, অবশ্যই ক্লায়েন্টের কাছে শুনে নেবেন যে ভাই আপনি কোথায় কোথায় অ্যাটেন্ড করতে চাচ্ছেন, মানে আপনার লোকেশনটা কোথায়, বয়স কোন বয়সের মানুষদের কাছে আপনি টার্গেট করবেন, এবং সেটা কি মহিলা পুরুষ হবে নাকি মহিলা হবে, আর আমি কোন ভাষাতে অ্যাটেন্ড করবেন বা কোন ভাষা আপনি টার্গেট করবেন, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এরপরে আমরা জাস্ট নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা প্ল্যাটফর্মে ক্লিক করব। প্ল্যাটফর্ম থেকে আমি চাচ্ছি না ইনস্টাগ্রামে দেখান, আমি ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে নেক্সটে চলে যাব। এরপরে আমরা এখানে আমাদের যে নামটি দিয়ে দেব। কি দিলাম, এটা তো ছিল না, এখানে ছিল হচ্ছে লিডস অ্যাড ক্যাম্পেইন, ছিল LEADS, লিডস অ্যাড, লিডস অ্যাড ছিল। এরপর আমরা পার্টনারশিপ অফ থাকবে, আইডেন্টিটি থাকবে না। এখানে এই যে ক্রিয়েট এ ফর্ম, এইখানে আমাদের কাজ আছে। এই যে আমরা যে ফর্মটা ফিল আপ করার কথা বলেছিলাম, এইটি সেই অপশন। ক্রিয়েট এ ফর্মে গিয়ে এখানে আপনি একটা নাম দিবেন। ধরুন আপনি নাম দিচ্ছেন কি, TN ডিজিমার ফর্ম, না TN ডিজিমার, DIGIMAR, TN ডিজিমার অ্যাড ফর্ম। অ্যাড মানে অ্যাডমিশন, FORM হবে। আচ্ছা, এটা দিলাম। এরপর মোর ভলিউম দিতে পারেন, হাই ইন্টেন্ট ভলিউমও দিতে, আমি হাই ইন্টেন্টে দিই, যে আমাদের যে ভলিউমগুলো বেশ মানে প্রফিটেবল, যারা এগুলো নিয়ে কাজ করবে তাদের তাদের এগুলো চাই, যারা এখানে আপনার কি বলে আগ্রহী। আমরা ম্যানুয়ালও রাখতে পারি। ম্যানুয়াল রাখলে আপনার এগুলো সব ম্যানুয়ালি আসবে, ঠিক আছে। যাই হোক, আপনি হেডলাইন টেক্সটের অপশনটা কোথায়, TNTG মার্ক প্ল্যাটফর্ম, ঠিক আছে। হেডলাইন মানে পরবর্তী সেটে না, হ্যাঁ হেডলাইনটা পরবর্তী সেটে থাকে। আমরা ধরুন ম্যানুয়ালি চাচ্ছি, এরপরে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দিলে এই যে এখানে আপনি কিভাবে চাচ্ছেন, আপনি কি প্যারাগ্রাফ আকারে চাচ্ছেন না লিস্ট আকারে চাচ্ছেন। আমি চাচ্ছি প্যারাগ্রাফ আকারে। এই যে এবং এখানে দেখিয়ে দেবে কি অবস্থায় থাকবে। আপনি একটা হেডলাইন দিয়ে দেন, TNDG মার্ক, অথবা মেটা মার্কেটিং, মেটা মার্কেটিং,
মেটা মার্কেটিং মাস্টার কোর্স, MASTERSCOU only 999 বিডিটি দিতে পারি। আচ্ছা এটাই থাক, এই সাইনটা আবার সকলে বুঝে, বিডিটি। হ্যাঁ, এটা আপনার থাকলে যে মেটা মার্কেটিং এ মাস্টার কোর্স অনলি 999 টাকায়, এই এটা বড় হাতে দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো দেখেন এখানে আমার দেখাচ্ছে, আমি যে হেডলাইনটা দেবো সেটা এখানে দেখাচ্ছে, এবং এখানে আপনি এই কোর্স সম্পর্কে ধরেন এখানে আপনি কিছু লিখে দিবেন। ধরুন আমি এভাবে লিখে দেবো, যা লিখবেন আপনার এখানে এই নিচেই সেটা শো করবে। ঠিক আছে, ধরুন আমি এটা লিখে দিচ্ছি, এটা মনে করেন আমার প্যারাগ্রাফ। মানে এই কোর্স সম্পর্কে বিস্তারিত আমি লিখে দিলাম, এইভাবে চলে আসলো। ঠিক আছে, আপনারা চাইলে জাস্ট এইগুলো বাদ দেন, আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আসতে পারি। এই চ্যাট জিপিটিতে গিয়ে একটা প্রম্পট দিলাম, রাইটে লিখে দিলাম, ও আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। আর একটা কাজও করা যায়, সেটা হচ্ছে এখানে দেখিও কি দেয়। আচ্ছা মনে করেন এটা উনি আমাকে দিয়েছে, হ্যাঁ এটা দিয়েছে, এখান থেকে আমি জাস্ট টোটালটা কপি করে নিব, কপি করে নিয়ে জাস্ট আমি হেডলাইনের এখানে পেস্ট করে দিব, তাহলে দেখেন বোঝা যাবে কত সুন্দরভাবে। এইভাবে আমরা তো দেখেছি এর আগে, তাই না? এভাবে আমরা লিখে দিব। আচ্ছা এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট দিব, নেক্সট দিয়ে দেবো কোশ্চেন্সে আসবে। কোশ্চেন্সে আসলে এখানে আপনি একটি চাইলে ডিসক্রিপশন লিখে দিতে পারেন, কিন্তু যে if you interested interested to admit this course, below form। ঠিক আছে, আমরা ধরেন এভাবে লিখে দিলাম যে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে নিচের ফর্ম ফিল আপ করেন। এরপর ধরুন আমরা চাচ্ছি কি ওনার ফুল নেম, আচ্ছা ফুল নেম চাচ্ছি, আমরা ইমেল চাচ্ছি, আমরা ফোন নাম্বার চাচ্ছি, এবং যদি চাই আমরা অ্যাড্রেসও দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই তিনটাই থাক। চাইলে আমরা এখান থেকে কন্ট্রাক্ট সিটি, ধরুন আমি এডুকেশন লেভেলটাও চাচ্ছি, হ্যাঁ এডুকেশন লেভেলটাও দিয়ে দিলাম। জাস্ট এই চারটা বিষয় ওনাদেরকে পূরণ করতে হবে। হ্যাঁ, এই চারটা বিষয় ওনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। এরপরে আমরা জাস্ট নেক্সট দেবো, যে এখানে এভাবে দেখাবে যে আগে প্রথমে মেল আসবে, তারপর ফোন নাম্বার আসবে, এরপরে
এডুকেশন লেভেল আসবে। আচ্ছা, নেম কোথায় গেল? ও, নেম প্রথমে, নেমটা এখানে উপরে আছে, আমি দেখতে পাইনি। এই যে নেম, ফুল নেম। হ্যাঁ, এরপর আমরা জাস্ট নেক্সট দিয়ে দিব। নেক্সট দিলে এখানে প্রাইভেসি পলিসির যে লিঙ্ক, আমাদের সেই লিঙ্কটা আছে। এখন আমাদের ধরুন প্রাইভেসি পলিসি লিঙ্ক লাগে ওয়েবসাইট থেকে, আমাদের তো ওয়েবসাইট নাই। আমরা জাস্ট এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, কারণ এই লিঙ্ক না দিয়ে যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে ইরর দেখাবে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে র্যান্ডমলি একটা লিঙ্ক দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা জাস্ট নেক্সট দিয়ে দেব। নেক্সট দিলে রিভিউ স্ক্রিন দেখাবে। হ্যাঁ, এরপরে আবার নেক্সট, নেক্সট দিয়ে দিলে আমাদের এই যে এই অংশ কমপ্লিট, আমাদের ফর্মের অংশ কমপ্লিট। এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে আসলে এই যে কল টু অ্যাকশন বাটন, আপনি কি চ্যাট অন হোয়াটসঅ্যাপ দিবেন না কি দিবেন, এখানে আপনি লিখে দিতে পারবেন। চ্যাট অন হোয়াটসঅ্যাপও দিতে পারেন, অথবা সেন্ড মেসেজও দিতে পারেন, অথবা সাইন আপও দিতে পারেন। ধরুন আপনি যদি সাইন আপ দেন তাহলে এভাবে থাকবে, ঠিক আছে। ধরুন আপনি সাইন আপ দিলেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে দিচ্ছি। এরপর আমরা একবারে নিচে চলে গেছি। এই যে এখানে এই জিনিসটা আমরা মিসিং করে গেছি, যে ডেসক্রিপশন। এখানে থ্যাংক ইউ, ইউ আর অল সেট। হ্যাঁ, মানে আপনি সব কিছু ঠিক করেছেন। এখানে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি ওনার ডেসক্রিপশন, যে ওয়েলকাম টু আওয়ার ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। কেউ যখন এই ফর্মটা ফিল আপ করবে, তারপর ওনারা এই মেসেজটা পাবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার পর জাস্ট এটুকু দিব। এটুকু দেওয়ার পর আমরা জাস্ট এখানে, ও বাবা, এটা তো কমপ্লিট হয়ে গেছে দেখছি। এরপর আমরা পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দিলে আমাদের ফর্মটা পাবলিশ হয়ে যাবে। ফর্ম কমপ্লিট। ফর্ম কমপ্লিট হওয়ার পর আমরা কি করব, একটু নিচে আসব। নিচে আসলে, নিচে আসার পর এই যে সেট আপ ক্রিয়েটিভে যাব। এরপর আমরা ইমেজ দিব। ধরুন আমরা কোন ইমেজের উপরে অ্যাড দিব, আমরা সেই ইমেজটি সিলেক্ট করব। এখানে তো আমার তেমন কোনো ইমেজই নাই, তারপরে দেখি যে কোনো একটাতে হয় কিনা। ধরুন যদি এটা দিই, নেয় কিনা দেখি, জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, ধরুন এটাই আমার অ্যাডস। হ্যাঁ, নিয়েছে, এটাই আমার অ্যাডস। এটা দিয়ে দিব। এটা দিয়ে এই প্রাইমারি টেক্সট আমাদের একটা কপি করা ছিল। প্রাইমারি টেক্সটের উপরে আপনি কি লেখা থাকবে, হ্যাঁ, সেইটা। ধরুন এটা আমার ক্যাপশন থাকবে, হেডলাইনে থাকবে হচ্ছে ওই যে যেটা দিলাম, যে মেটা মার্কেটিং কোর্স টাকা। হ্যাঁ, এরপর আমরা এখানে 5টি হেডলাইন দিতে পারবো, আমরা একটাই দেবো, সমস্যা নেই। এরপরে ডেসক্রিপশনও চাইলে আমি দিয়ে দিলাম একটা। ডেসক্রিপশনে তো অবশ্যই আপনারা যেই ক্যাটাগরি অ্যাড দিবেন সেটা ডেসক্রিপশনে দিবেন। এরপরে যে কল টু অ্যাকশন বাটন, আমরা সাইন আপ রেখেছি। চাইলে আপনি বুক আসলে যায় না, এখানে সাইন আপ অথবা মেসেজ, এই দুইটা জিনিসে যায়। এটার পর আমরা নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পর আমাদের প্রিভিউ দেখাবে। এরপরে আমরা আবার নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে আমরা আবার ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলে আমার এই যে একটা এখন শো হয়ে গেছে। দেখেন এখানে অ্যাডটি শো হয়ে গেছে, এবং এখানে লেখা দেখাচ্ছে কি, সাইন আপ। আমরা যে মেটা মার্কেটিং মাস্টার কোর্স আমাদের 999 টাকায় যে ফর্মের হেডলাইন দিয়েছি সেটা এখানে চলে এসছে।
এরপর কল টু অ্যাকশন বাটন চলে এসেছে, চাইলে আপনি এখান থেকে এডিটও করে দিতে পারবেন, সাইন আপ চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন। এরপর কনভার্সন ট্র্যাকিং, এই যে এইখানে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কনভার্সন টেস্টিং। এটা তো আমাদের এখানে কোনো কাজ নাই। আচ্ছা, এই পর্যন্ত দিলেই আমাদের এই অ্যাডের কাজ কমপ্লিট। এখন এখন আমরা পাবলিশ দিয়ে দিলে পাবলিশড হয়ে যাবে। তো এই যে আমরা যে হেডলাইনটা লিখেছিলাম সেটা এখানে চলে এসছে। আপনার এর একটা ছবি নেবেন, স্ক্রিনশট, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন যে আমরা শিখছি বা মানে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো ভালো লাগছে কিনা একটু কাইন্ডলি বলবেন। ঠিক আছে, এই হলো আমাদের লিড জেনারেশনের ফর্ম ফর্ম ফিল আপের থেকে শুরু করে সব টোটাল কাজ। এখন যদি পাবলিশ দিয়ে দিই পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমার এটা ইরোর দেখাবে। আমি চাচ্ছি না এটা পাবলিশড হোক, ঠিক আছে। এই জন্য আমি জাস্ট এখানেই রাখছি, জাস্ট আমি যদি পাবলিশ দিয়ে দিই পাবলিশড হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অ্যাড নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ও এখানে একটা এরর দেখাচ্ছে, এররটা কিসের দিকে আসে? ও, ওরা বলছে যে এই একটা ছবি আমার পাবলিশড হবে না, কারণ এটা সাইজ মিনিমাম সাইজ 400 বাই 400 লাগে। আমার এটার সাইজ আছে 1080 বাই 1080, রিকমেন্ডেড সাইজ আছে 1080। ঠিক আছে, এটা সমস্যা না, এটা ছাড়া আমার পাবলিশড হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমরা যখন অ্যাড দেবো তখন তো আমরা প্রপার সাইজের ইমেজ দিয়েই দিব, কিন্তু আমার এখানে প্রপার সাইজ ইমেজ নাই দেখে এমন দেখাচ্ছে। এটা কোনো বিষয় না, আপনারা যখন অ্যাড রান করবেন প্রপার সাইজের ইমেজ দিয়ে, তখন আর এমন আটকাবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।